এত আকন্দ ফুল হয়েছে। দেখো একজন স্নান করছে আর গঙ্গায় কিরকম ঢেউ আসছে দেখো। চলো সুন্দর লাগছে না হাওয়াটা, দেখা যাচ্ছে। জল চারিদিকে পরিষ্কার জল, দেখো দেখো তোমার মাথায় একটু। তোমার মাথায় একটু দেখো কত দূরে নৌকা মিলে গেছে। এটা ভাসতে দেখো, দেখো মনে হচ্ছে জলটা আমাদের নেমে যায়, সঙ্গে টলটল করছে জলটা নিচ দিয়ে, দেখা কেমন টলটল করছে। এখন জোয়ার, তাই তো জোয়ার হবে, এখন জোয়ার আছে তাই তো, এরপর ভাটা হবে। নৌকাটা একবার এদিক একবার ওদিক যাচ্ছে, দুলছে কি এখন। চলো এটা কি যাচ্ছে গো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিঙ্কি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি মর্নিং ওয়াকে গেছিলাম, তখন আমি গঙ্গার ধারটা তোমাদেরকে ভিউ করে দেখিয়েছি। আর আজকে আমি ফার্স্ট টাইম গঙ্গাতে নেবে গঙ্গার জল একটু মাথায় ছেটালাম, আমার বরের মাথাও ছিটিয়ে দিলাম খানিকটা। তো প্রায় দিনই গঙ্গায় যাওয়া হয়, কিন্তু জলটা এতটা নিচে থাকে আমরা জলটায় আর হাত দেওয়া হয় না, কেন অনেকটা নিচে নেমে যেতে হবে, তখন ভাটা থাকে, তাই জন্য। তো আজকে দেখছি ভাটাটা আজ হয়েছে, সবে মাত্র হয়েছে, তো জলটা অনেক ওপরে আছে, সেই কারণে আমি একটু নেমে গেলাম। তো গঙ্গায় যাই, গঙ্গার জল মাথায় দেবো না সেটাকে আর হয়, তো সেই কারণে আজকে আমি দিলাম। তো এখন সংসারের সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:30, দেখো 10:30 বেজে গেছে। আর এখন আমি স্নান টান করে পুরো রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে এসেছি, কারণ একটু বেরোনোর আছে। চলো আমি বেরোই আগে, নইলে বড্ড দেরি হয়ে যাবে। আর এখন বাইরে যা চড়া রোদ উঠেছে, মানে বাইরে বেরোতে ইচ্ছা করে না। একটা আমার খুব আর্জেন্ট দরকার আছে, সেই কারণেই আমি বেরোবো। দেখো আমি ঘেমে যাচ্ছি, মানে স্নান করে এসেও আমি এত পরিমাণে ঘামছি, কীরকম গরম তাহলে ভাবো। তো চলো দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি, খুঁটিনাটি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। এখনকার মতো টাটা। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বাই। এটা কি তোমরা আশা করি দেখে চিনতে পারছো, এটা কি? এটা হচ্ছে থোড়। এবার এটা কিভাবে কাটে, অনেকে পারে না কাটতে,
তো ঠিকঠাক আমি সেই কাটাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি খানিকটা কেটে নিয়েছি, তারপর হট করে মনে পড়লো যে না এই ভিডিওটা করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই। তো দেখো এটা এরকম আছে। এই যে দেখো এই থোড়টা আমি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি, যেটা তোমাদের আগে দেখালাম। তো এটা কাটার প্রসেসটা দেখো একটু। এই মুখটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরকমভাবে একটু ছাড়িয়ে নিলে না বেশ সুন্দর কচিটা পাওয়া যায় ভিতরের। দিকটা দিয়ে একটু ছাড়িয়ে নিই। এইরকম গোল করে কেটে নেবো। আর এইভাবে সুতোটা আঁশ যেটা আর কি, এই যে দেখো আঁশটা দেখা যাচ্ছে, এই আঁশটা আঙুলে পেঁচিয়ে নেব। এই যে এইভাবে এই যে আঁশটা লাগছে আমার হাতে, এইভাবে রিং রিং করে হাতের মধ্যে জড়িয়ে নেবে, তবে আঁশটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। দেখো এই যে আঁশটা বেরিয়েছে। এবার এটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে, এবার যে যেরকমভাবে ঝিরিঝিরি করে কাটবে, কি বড় করে কাটবে, যে যেরকমভাবে কাটলেই হবে। এই যে আমি জলে ফেলে দিচ্ছি, দেখো সবকটা কেটেও রেখেছি কিছুটা আমি, আর কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদেরকে থোড় কাটার প্রসেসটা দেখিয়ে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হয়েছে। কারণ দুপুরবেলা তোমাদের দাদা আসবে খেতে বাড়িতে, 1টার সময় আসে, ওর একদম বাধা ধরার টাইম, হাতে বেশি টাইম থাকে না। সেই কারণে আমার তার মধ্যেই সমস্ত কাজ রান্নাবান্না কমপ্লিট করতে হয়, ক্যামেরাটা করে হয়ে ওঠা হয় না। কেউ যদি হাতের কাছে থাকে, কেউ ক্যামেরাটা ধরে দিল, তাহলে সেটা সুবিধা হয়, কিন্তু নিজে নিজে ওটা হয় না। আর ছেলেও বাড়িতে নেই, ছেলে চলে গেছে স্কুলে, তার আজ পরীক্ষা। তো দেখো আজ আমি কোনোরকম থালা সাজিয়ে নিয়ে আসিনি, কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো চলো কি রান্না করেছি। এই সেই থোড় চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করেছি ঘন্ট। এটা যদি রেসিপি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা ফলো করো, আমি এটার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো এটাও তোমরা দেখতে পেয়ে যাবে। আর এটা হচ্ছে পটল আলু ছিল ঘরে, আমি একটু এরকম ঝোল ঝোল মতোই রেখেছি। আর এটার মধ্যে কটা চিংড়ি দিয়ে পটল আলু চিংড়ি করে নিয়েছি, আর এখানে থোড় আলু চিংড়ি করে নিয়েছি। এই দুটোই আজ দুপুরে আমরা রান্না করেছি। আর 2-3 জন মানুষ, তো বেশি পদেরও দরকার হয় না, তো সেই কারণে এটাই আজ আমি রান্না করেছি। চলো তোমার দাদা আসুক, তারপর আমরা খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। চলো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম, আর ঘুমিয়েও পড়েছি। আর এত গরম হচ্ছে, উঠে পড়েছি তাড়াতাড়ি করে। আর এই বাইরেটা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আমি এসে বসে আছি একটা সিঁড়িতে। তো কী করবো, ভালো লাগছে না, আর অতিরিক্ত গরম হচ্ছে এখনই, এত গরম, মানে এখনও গরম শুরু হয়নি, তবুও এত গরম ভালো লাগছে না। তো দেখো তোমাদের সঙ্গে আগেও আমি এই জিনিসটা শেয়ার করেছি, আজ আবার শেয়ার করছি। দেখো সেটা কি হচ্ছে, এই যে দেখো এই সেই ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ো আমগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আগে, যখন মুকুল এসেছিলো গাছে, আর এখন আবারও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখো কি বড় বড় আম হয়েছে, আর কতটা নিচুতে হয়েছে, দেখো থোকা থোকা বড় বড় আম হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? ভালো লাগে না এরকম আমগুলো দেখতে? তো কার কার গাছে এরকম আম হয়েছে প্রচুর পরিমাণে, আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমার এতটুকুই রইল, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে। এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে।